খুবই মজার একটি চকলেট কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ কেক বাড়ি থেকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটি ছিল একটি আর্জেন্ট অর্ডারের কেক। যিনি কেক অর্ডার করেন তার কেক লাগবে রাতের 8টার দিকে, আর সে আমাকে কেকের অর্ডারটি কনফার্ম করেন অলমোস্ট বিকেল 4টার পরে। এত আর্জেন্ট অর্ডারের কাজ আমি নর্মালি করি না, কিন্তু উনি পরিচিত ছিল যার জন্য অর্ডারটি নেওয়া। অর্ডারটি কনফার্ম হওয়ার সাথে সাথেই আমি কেক বেক করতে দিয়ে দেই। কেক বেক হওয়ার পরে গরম কেক আমি আনমোল্ড করে তারপর 2 স্লাইস করে কেকটিকে রেখে দিই, যাতে কেকটি খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। কেকটি ঠান্ডা হয়ে এলে আমি ডেকোরেশন করতে চলে এসেছি। এখানেই প্রথমেই বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে তার উপর প্রথম লেয়ারে কেকটি বসিয়ে দিয়েছি। তারপরে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে চকলেট ক্রিম দিয়ে কেকটিকে কভার করে নিচ্ছি। এরপর এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, এতে করে এই কেকটি খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। এখানে আমি অনেকটা পরিমাণে গানাশ দিয়ে একটি প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি খুব সুন্দর করে। কিভাবে পারফেক্টলি চকলেট গানাশ তৈরি করতে হয় সেটা যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করুন, আমি ভিডিও শেয়ার করব কিভাবে চকলেট গানাশ তৈরি করতে হয়। এই তো এখানে আমি লাস্ট লেয়ারের কেকটি বসিয়ে দিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকটিকে আমি ক্রাম্ব কোটিং করে নিব। এই কেকটি ছিল একটি 2 পাউন্ডের কেক। কেকটিকে আমি 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর যে বোর্ডটিতে আমি কেকটিকে ডেকোরেশন করেছি এই বোর্ডটি ছিল 12 ইঞ্চি সাইজের একটি বোর্ড। চকলেট কেক ছাড়াও আমাদের পেজে আপনারা অন্যান্য আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন। আর এখন কিন্তু আমাদের পেজে একটি অফার চলছে, প্রতি পাউন্ড কেকের উপর পেয়ে যাবেন 10% করে ডিসকাউন্ট। সেই সাথে যদি কেউ 2 পাউন্ড কেক অর্ডার করেন তার জন্য থাকবে একটি সারপ্রাইজ গিফট। সো এই অফারটি মিস করা যাবে না। যাদের কেক লাগবে তারা কেক বাড়ি পেজে ইনবক্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলুন। এই অফারটি থাকবে আগামী 25শে জুলাই পর্যন্ত। আর আমরা শুধু ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি, এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না। এই তো কথা বলতে বলতে আমি কেকটিকে ক্রাম্ব কোটিং করে নিয়েছিলাম। এরপর এখানে কেকের ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রাম্ব কোটিং করার পরে কেকটিকে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে রেখে দিতে হয়, কিন্তু যেহেতু আমার এটি আর্জেন্ট কেকের অর্ডার ছিল সেহেতু আমি সময় পাইনি কেকটিকে ফ্রিজে রাখতে। আমি সরাসরি কেকে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ক্রাম্ব কোটিং করার পরে কেকটিকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে, এতে করে কেকটি খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখানে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে কেকটিকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকে ফিনিশিং দেওয়ার কাজটি খুবই ধৈর্য সহকারে এবং আস্তে আস্তে করতে হয়। ফিনিশিংয়ের কাজটি যত প্র্যাকটিস করবেন তত আরও ভালো হবে। আগামীতে চেষ্টা করব আপনারা যারা বিগিনার আছেন তারা কিভাবে কেক একটি পারফেক্টলি ফিনিশিং আনবেন সেই সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স সহ একটি ভিডিও তৈরি করতে এবং সেটি পেজে আপলোড দিতে। এই তো এখানে আমি একটি স্ক্র্যাপারের সাহায্যে কেকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। স্ক্র্যাপারের সাহায্যে খুবই সহজে স্মুথভাবে কেকের সাইডে ফিনিশিং দেওয়া যায়। এই তো আমার কেকের সাইডে ফিনিশিং দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কেকের উপরে প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার আমি কেকের উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। কেকের উপরটা চকলেট গানাশ দিয়ে কভার করা থাকবে। আমি অনেকটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। সমানভাবে স্প্রেড করতে হবে এখানে। গানাশ দেওয়ার আগে কেকটিকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে কেকটি ঠান্ডা হয়ে যাবে এবং গানাশ দিলে কেকের উপরে খুব সুন্দর করে গানাশটি সেট হয়ে যাবে। এই তো এখানে আমি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে গানাশটাকে স্প্রেড করে দিয়েছি। কেকের একদম সাইডে আমি গানাশ দেইনি, এখানে আমি ফুল করব এই জন্য এখানে আমি একটি 1M নজেলের সাহায্যে কেকের সাইডে একটি বর্ডার করে দিচ্ছি। কিভাবে বর্ডারের কাজটি করছি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। তেমন কিছুই না, জাস্ট নজলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটি ডিজাইন করে দিচ্ছি। এই তো কেকের সাইডের ডিজাইন করা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কেকের নিচেও একটি বর্ডার করে দিব। এখানে আমি একটি ছোট সাইজের স্টার নজলের সাহায্যে কেকের নিচে একটি বর্ডার করে দিচ্ছি। কেকের নিচে বর্ডার করার ক্ষেত্রে ছোট সাইজের নজলগুলো ইউজ করলেই সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। নিচের বর্ডারটি করার মাধ্যমেই আমার কেকের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি ডেলিভারি দেওয়ার আগে কেকের উপরে শুধু নাম লিখিয়ে দিব। এই তো ছিল খুবই সিম্পলভাবে করা একটি মজাদার চকলেট কেকের ডেকোরেশন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।